আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 28 নম্বর সেক্টরটি। 28 নম্বর সেক্টরটি এখন বর্তমানে কী অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা। এবং আপনারা জানেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন করে যে সমস্ত প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই সমস্ত প্লটের কিন্তু রোডের কাজ কমপ্লিট করা ছিল না। এখন যেহেতু সেই সমস্ত রোডের কাজ শুরু হয়েছে, আমরা সেই সমস্ত রোডের কাজ এবং বর্তমান চিত্রগুলো দেখানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট। আর এই প্রজেক্টে আপনারা জানেন 30টি সেক্টর রাখা হয়েছে। 30টি সেক্টরের নিরাপত্তার জন্য 4টি থানা রাখা হয়েছে। 4টি থানা থেকে একটি থানা রাখা হয়েছে 28 নম্বর সেক্টরে। আর 28 নম্বর সেক্টরে যে থানার লোকেশনটি রাখা হয়েছে, এখন বর্তমানে সেই স্থানটি কী অবস্থাতে রয়েছে তা আপনাদের কিছু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। 28 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন তারা অবশ্যই আপনারা সেটা দেখে নিতে পারেন। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে স্থানটিতে মার্ক দিয়ে রেখেছি, রাজুকের প্ল্যান অনুযায়ী পরবর্তী সময় আপনার নিরাপত্তার জন্য যেই থানাটি রাখা হয়েছে, এই লোকেশনে আপনার থানার জন্য এই জমিগুলো বরাদ্দ রাখা হয়েছে। এখন বর্তমানে দেখতেছেন আপনার চারদিকে আপনার হয়তো বা আপনার ব্যারিকেড দিয়ে আপনার এই থানার স্থানগুলো আপনার বুঝে নেওয়া হয়েছে। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে কিন্তু অধিবাসীদের জন্য নতুন করে কিছু প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। আর সেই সমস্ত বরাদ্দকৃত প্লটের কিন্তু আপনার রোডের কাজগুলো কমপ্লিট করা ছিল না। আর এখন বর্তমানে সেই সমস্ত রোডের কিন্তু কাজ শুরু করা হয়েছে। আমরা সেই লোকেশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের অধিবাসীরা অনেকেই প্লট পেয়েছেন, এখন বর্তমানে সেই রোডের কাজগুলো কিভাবে চলতেছে আমরা একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। পূর্বাচল 28 নম্বর সেক্টরে কিন্তু অনেক আগেই আপনার রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছিল। তবে এখন নতুন করে যেহেতু আবার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, সেই সমস্ত রোডের কাজ কিন্তু করা ছিল না। এখন আপনারা দেখতেছেন আমি আপনাদের সেই লোকেশনগুলো দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু এখন বর্তমানে আপনারা দেখতেছেন সেই বরাদ্দকৃত প্লটের আপনার যে রোডগুলো, এগুলা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতেছেন রোডের কাজগুলো শুরু করা হয়েছে। পরবর্তী সময়ে যখন রোডের কাজগুলো পুরোপুরিভাবে কমপ্লিট করা হবে বা আপনার নতুন করে যখন আরও কাজ শুরু হবে, তখন কিন্তু অবশ্যই আমার এই চ্যানেল থেকে ভালোভাবে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব। এখন আপনাদের 28 নম্বর সেক্টরে আরও কিছু রোড দেখানোর চেষ্টা করব। যেহেতু আপনাদের 28 নম্বর সেক্টরে অনেকেরই প্লট আছে, এখন বর্তমানে যদি আমি আপনাদের রোডগুলো দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা কিছু লোকেশন আপনারা চিনতে পারবেন বা বুঝতে পারবেন এখন বর্তমানে কিভাবে চলতেছে কাজ। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে স্থানটিতে মার্ক দিয়ে রেখেছি, রাজুকের প্ল্যান অনুযায়ী এই রোডটি হচ্ছে 124 নম্বর রোড। 124 নম্বর রোডের আপনার উত্তর পাশে যে সমস্ত জমিগুলো আপনারা দেখতেছেন, এই স্থানটিতে কিন্তু এখন বর্তমানে রাজুকের প্ল্যান অনুযায়ী নতুন বরাদ্দকৃত প্লটের জন্য এই জমিগুলো নিয়ে আবার নতুন করে রোডের কাজ শুরু হয়েছে। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট পেয়েছেন, তাদের মধ্যে থেকে হয়তো বা অনেকেই যার প্লটগুলো ইতিমধ্যেই বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন। আর যারা এখনও আপনাদের প্লটগুলো বুঝে নেননি কিংবা বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি, সে সমস্ত প্লটে যদি এখন বর্তমানে বাড়ির কাজগুলো শুরু না করতে চান, তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই আপনাদের এই প্লটগুলো কিন্তু আপনারা বুঝে নিতে পারেন। কারণ পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা যারা প্লট নিয়েছেন, আপনারা কিন্তু অনেকে আগেই হয়তো বা রাজুক থেকে আপনার এই প্লটগুলো দলিল করে খাজনা খারিজ ইতিমধ্যেই কমপ্লিট করেছেন, কিন্তু আপনাদের এই প্লটগুলো কিন্তু এখন আপনারা বুঝে নেননি। আর আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লটগুলো বুঝে নিচ্ছে। সেই ক্ষেত্রে আপনার আশেপাশে যারা প্লট পেয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই হয়তো বা বাউন্ডারি কাজ শুরু করেছেন বা কেউ কমপ্লিটও করেছেন। সেই ক্ষেত্রে আপনাদের প্লটে যদি ভুল করে হলেও যদি কিছুটা ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইচ্ছা করলেও আপনারা সাথে সাথে আর সেটা ভাঙতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার এরকম সমস্যার সম্মুখীন না হতে চাইলে আপনাদের নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে আপনারা এখনই বাউন্ডারি কাজ করতে পারেন। আর আমার বাসা যেহেতু আপনারা জানেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে, আমি এই জায়গার একজন স্থানীয় ছেলে। আমার মাধ্যমে যদি আপনারা বাউন্ডারি কাজগুলো করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সবচেয়ে কম খরচের মধ্যে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের বাউন্ডারি কাজগুলো আমি সম্পন্ন করে দিতে পারবো। এখন আপনারা দেখতেছেন সামনে যে রোডটি দেখা যাচ্ছে, এই রোড হচ্ছে 123 নম্বর রোড। আর এই রোডটি কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যেই পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 28 নম্বর সেক্টরে কমপ্লিট করা হয়েছে। এই রোডের আপনার উত্তর পাশে হচ্ছে 28 নম্বর সেক্টর এবং দক্ষিণ পাশে হচ্ছে 24 নম্বর সেক্টর। আজকে আপনাদের 24 নম্বর সেক্টরে রাজুকের প্ল্যান অনুযায়ী আপনার যে ফরেস্টের জন্য জমিগুলো বরাদ্দ রাখা হয়েছে, আজকে আপনাদের 24 নম্বর সেক্টরের ফরেস্ট দেখানোর চেষ্টা করব। আর অধিবাসী অনেকেই কিন্তু আপনার ফরেস্টের ভিতরে এখন বর্তমানে বসবাস করে বাড়ি তুলে, আমরা সেটাও কিন্তু আজকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ফরেস্টের ভিতরে এখনও অধিবাসীরা আপনার বসবাস করে। আমরা কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনার কিভাবে শালবনের ভিতরে অধিবাসীরা বসবাস করতেছে বা বাড়ি করে থাকতেছে। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 24 নম্বর সেক্টর। 24 নম্বর সেক্টরে রাজুকের প্ল্যান অনুযায়ী আপনার যে শালবনের জন্য জমি বরাদ্দ রাখা হয়েছে, আপনারা দেখতেছেন এই স্থানটির ভিতরেই কিন্তু আপনার অস্থায়ীভাবে অধিবাসীরা এখন বর্তমানে বসবাস করতেছে। তবে অধিবাসী যারা এখন বর্তমানে এই স্থানটিতে বসবাস করতেছে তারা কিন্তু পার্মানেন্টভাবে বা আপনার আগে
জায়গায় বাড়ি ছিল না। আগে সবারই যেহেতু জমি ছিল, এখন বর্তমানে নতুন করে যখন রোডের কাজগুলো আপনারা শুরু হয়েছে, সেক্ষেত্রে অনেকের বাড়ি ভাঙা পড়ছে। বাড়ি ভাঙার পরে পরবর্তী সময় আপনারা দেখতেছেন যেহেতু ফরেস্টের জন্য যে জমিগুলো বরাদ্দ রাখা হয়েছে, এই জমিতে যেহেতু এখন বর্তমানে কাজ চলতেছে না, সেই ক্ষেত্রে অনেকেই আপনার হয়তো বা অস্থায়ীভাবে আপনার বসবাস করার চেষ্টা করতেছে এই ফরেস্টের ভিতরে। তবে একটা জিনিস হলো যে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের অধিবাসী ছাড়া আপনারা যারা বাহিরের আছেন, আপনারা কিন্তু কখনোই থাকার কল্পনাও করতে পারবেন না যে এই ফরেস্টের ভিতরে। কারণ এই ফরেস্টটা কিন্তু অনেক আগে থেকে এই জংলা ছিল বা শালবন ছিল, এটার ভিতরে অনেক শিয়াল টিয়াল থাকতেই পারে, কিন্তু আমরা হয়তো বা অধিবাসী, আমরা যেহেতু এই জায়গায় থাইকা অভ্যস্ত, সেই ক্ষেত্রে হয়তো বা আমরা থাকতে পারবো। কিন্তু আপনারা যারা বাহিরের আছেন, আপনারা কিন্তু ভয়ে থাকতে পারবেন না। কারণ সন্ধ্যার পরে এমনিতেই আপনারা হয়তো বা জিজি পোকা বা শিয়াল টিয়াল যখন বের হবে, আপনারা ভয়ে আপনারা এটার আশেপাশে থাকতে পারবেন না। আর আজকে আপনারা দেখতেছেন 24 নম্বর সেক্টর এবং 28 নম্বর সেক্টরের মধ্যে দিয়ে যে রোডটি দেখা যাচ্ছে, এই রোড হচ্ছে 123 নম্বর রোড। 123 নম্বর রোডের আশেপাশে বর্তমানে কি অবস্থাতে রয়েছে তা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পূর্বাচলে আপনারা অনেকেই হয়তো বা প্লট পেয়েছেন, তাদের মধ্যে থেকে অনেকেই চাচ্ছেন আপনার এই প্লটটি বিক্রি করার জন্য। আপনার প্লটটি যদি বিশ্বস্ত কারো মাধ্যমে যদি আপনার এই প্লটটি বিক্রি করাতে চান, তাহলে বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আমার বাসা হচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে। আর আমার ঠিকানা আমি সবসময় দিয়ে রাখি, কারণ আমি সবসময় চেষ্টা করি সততার সহিত কাজগুলো করার জন্য। আপনার প্লটটি যদি ভালো প্রাইসে এবং আপনার নিশ্চিন্তে যদি প্লটটি বিক্রি করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব। আজকে আপনাদের পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 28 নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম। আশা করি কিছুটা হলেও বুঝতে পারতেছেন আশেপাশের বর্তমান চিত্রগুলো এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে। আপনারা দেখতেছেন 28 নম্বর সেক্টরে একটি বাড়ির কাজই কমপ্লিট করা হয়েছে, তাছাড়া কিন্তু নতুন করে কিন্তু এখন পর্যন্ত আর কোনো বাড়ির কাজ শুরু হয়নি। আর 28 নম্বর সেক্টরে আপনারা যে বাড়ির কাজটি দেখতেছেন, এই বাড়ির কাজটা অনেক আগেই কমপ্লিট করা হয়েছে। আমাদের এলাকারই অধিবাসী যারা আছে, তাদের মধ্যে থেকে একজন এই বাড়ির কাজটি কমপ্লিট করেছেন। আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট পেয়েছেন, তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বা দেশের বাহিরে আছেন বা দূর দূরান্তে আছেন। আপনারা ইচ্ছা করলেও পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে হয়তো বা প্রতিনিয়ত আসা যায় না। সেই ক্ষেত্রে আমি বলবো আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো সবার আগেই আপনারা এই চ্যানেল থেকে পাবেন। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন। পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।